নমস্কার, সবাইকে স্বাগতম। আমার ছেলের বার্থডে উপলক্ষে চিকেন রোস্ট বানিয়েছিলাম। ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। বছরে এই একবারই চিকেন রোস্ট বানিয়ে থাকি, কেননা সচরাচর আমরা চিকেন রোস্ট খাই না। তো যাই হোক, এবারে রান্নায় চলে যাই। এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি। ছোট ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি, কেননা বড় বড় সাইজে হলে কেউ খেতে চায় না। এবারে এই চিকেনগুলোকে সামান্য পরিমাণ লবণ ও মরিচের গুঁড়া দিয়ে অল্প পরিমাণে 1 ফালির মতো লেবু রস দিয়ে দিব। এবারে ভালো করে এগুলোকে মেখে নিব। মাখা হয়ে গেলে ঢেকে এক সাইডে রেখে দিও 15-20 মিনিটের জন্য। আমি চিকেন রোস্ট মশলা দিয়ে এইটা বানাবো। তো 2 কেজি মাংসের জন্য 2 প্যাকেট চিকেন রোস্ট মশলা নিয়ে নিয়েছি। প্রথমে একটা বাটিতে সমস্ত মশলাগুলো ঢেলে নিব। এরপর নরমাল কিছু পরিমাণ জল দিয়ে নিব। এখন একটা চামচের সাহায্যে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো দলা বা গুটি না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো টক দই। এই পর্যায়ে সমস্ত মশলাটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়ে এক সাইডে রেখে দিব। এবারে রান্নার পালা। চুলায় একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি। এবারে চিকেনগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এবারে বড় একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে ফোড়নে তেজপাতা, গরম মশলা, সাদা এলাচ দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ বাটা। এবারে ধৈর্য সহকারে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ থেকে পেঁয়াজের জল শুকিয়ে না যাবে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমি রোস্ট ভাজি করার সেই তেলগুলো ব্যবহার করেছি। এতে করে এখানে আলাদা একটা সুঘ্রাণ থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব রেডি করে রাখা সে রোস্ট মশলাটা। এবারে আরও সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তেল উপরে ভেসে না ওঠা অবধি। এই পর্যায়ে এসে দিব সামান্য পরিমাণে জল। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখতেই পারতেছেন উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, সাথেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তার 2-3 মিনিট পরে দিয়ে দিব ভেজে রাখা সেই চিকেনগুলো। এখন চিকেন সহ সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রোস্ট রান্না করা মানে ধৈর্যের পরীক্ষা। ধৈর্য সহকারে অনেকটা সময় নিয়ে কাজটা করতে হয়। অনেকটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিব কাজু ও কাঠবাদাম বাটা। এখানে প্রায় 25টার মতো কাজু ও কাঠবাদাম ছিল, যেটা আমি বেটে নিয়েছি। হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে কিন্তু চুলার জাল মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। যদি চুলার জাল হাই থাকে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পারতেছেন অনেকটা সময় নিয়ে ভালো করে সব কিছু কষিয়ে এবারে দুধটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব আরও কিছু পরিমাণ জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি পরিমাণ মতো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তার একটু পরে দিয়ে দিব সামান্য একটু চিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মিনিট 5 পর ঢাকনা সরিয়ে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। সমস্ত কিছু দেওয়া শেষ। এবারে চুলার জাল লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ সময়ের জন্য। এতে করে সমস্ত চিকেনগুলো একবারে সফট হয়ে যাবে। বেশ খানিকটা সময়ের পর ঢাকনা সরিয়ে উপরে ছিটিয়ে দিব বেরেস্তা। আমি এখানে কিনা বেরেস্তা ইউজ করেছি। দিয়ে দিব পরিমাণ মতো ঘি। এবারে নামিয়ে নিব। রোস্টটা এত সফট অ্যান্ড মজাদার হয়েছিল, কি বলবো সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।